কিছু প্রশ্ন থাকে যাদের উত্তর খোঁজা যায় না। কিছু হাসি থাকে যাদের ভিতরে লুকিয়ে থাকে গভীর বিষাদ। এই কবিতাটি সেই নীরব প্রশ্ন আর চাপা কষ্টের গল্প। কবি শামসুর রহমানের লেখা বিষাদের ছায়া। এভাবে কি নিষ্প্রাণ নিষ্পৃহ থাকা যায় বেশি দিন নিজের ছায়ার মতো? থাকা কি উচিত আপনজনের মাঝে? তাহলে তো নানা প্রশ্ন ছুড়ে দেয়া হবে আমার দিকেই বারবার। বস্তুত হলেও ঠিক তাই। অনেকেই আমাকে প্রশ্নের জালে আটকে মেটাতে চাইলেন কৌতূহল। কি বলবো? পাইনি উত্তর খুঁজে কোনো। তারপর থেকে নিজ বাসগৃহের বাসিন্দা কাছে এলে হাসি, একই মুখে নানা কথা বলি, কিন্তু হায়, অনিচ্ছা সত্ত্বেও ছন্দপতনের ফলে হাসি উবে যায় আর নিজেকেই খুব বোকা বোকা মনে হয়। কখনো কখনো ভাবি অপূর্ব আনন্দ নিকেতনে আছি হেসে খেলে, সত্যি সত্যি কোথাও নিকট থেকে দুঃখ ভোলানো গানের সুর কি মধুর ভেসে এসে আমাকে দখল করে নিচ্ছে ক্রমাগত। আমি তো নিজেই জানি নকল আনন্দ বেশিক্ষণ যায় না টিকিয়ে রাখা। যেমন অপটু অভিনেতা খানিক পরেই ঠিক নিজের ব্যর্থতা তুলে ধরে দর্শকের কাছে। তবু আমি মাঝে মাঝে নিজ বাসগৃহের বাসিন্দাদের সন্দেহ ঘোচাতে চটপট হাস্যরস জড়ানো গল্পের অবতারণা করেই হাসির ফোয়ারা খুলে দিই সাড়ম্বরে। কখনো বা ভুতুড়ে গল্পের শিহরণ সৃষ্টিতে উদ্যোগী হই রাতিবেলা। অথচ আমার বিষণ্ণতা ভেসে ওঠে বারবার চেহারায়। মধ্যরাতে গাঢ়তর হয়ে পড়ে বিষাদের ছায়া। ধন্যবাদ।